গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স ফ্রি কোর্সের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে একটি চমৎকার মজাদায়ক একটি টুলস শিখব। টুলসটি হচ্ছে উইড টুল। তো উইড টুলটা আমরা কোথায় পাবো? আমরা যদি এখানে যাই তো এখানে আমি উইড টুলটি দেখতে পাবো এবং এর একটি শর্টকাট দেওয়া আছে Shift+W। আমরা কিবোর্ডের Shift+W যদি চাপ দেই তো আমরা উইড টুলটি পেয়ে যাব। তো উইড টুলটি বোঝার জন্য আমাদেরকে যে কোনো একটি স্ট্রোক নিতে হবে। আমি একটি স্ট্রোক নিচ্ছি। আমি যদি এরকম একটি স্ট্রোক নেই তো আমি স্ট্রোকে একটু স্ট্রোকটিকে বাড়িয়ে দিচ্ছি। তো আমি এরকম বাড়িয়ে দিলাম। তো এখন আমি যদি উইড টুলে যাই এবং মাউসের লেফট বাটন ক্লিক করি তো আমরা এরকম পেয়ে যাব। এখন আমার যদি কোথাও স্ট্রোকটি মোটা করতে হয় বা কোথাও চিকন করতে হয়, এটির জন্য আমরা উইড টুলটি ব্যবহার করতে পারবো। তো আমরা মাথাটি প্রথমে চিকন করে নিব। তো আমরা এখানে ক্লিক করে যদি টান দিই, দেখেন এখানে চিকন হয়ে গেল। এবং আমাদের যদি এখানে মোটার দরকার হয়, আমি টান দিয়ে যদি এদিকে টান দেই, বাইরের দিকে টান দেই, তো এটি মোটা হবে। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের যদি একটা সাইড, যে কোনো এই সাইড অথবা এই সাইড, যে কোনো এক সাইডে যদি চিকন বা মোটা করতে হয়, আমরা যদি অল্টার চাপ দিয়ে টান দিই তাহলে এক সাইডে এরকম মোটা হবে। আবার আমাদের এখানে একটু চিকন করে নিলাম। তো আমরা উইড টুল ব্যবহার করে আমরা এভাবে যে কোনো স্ট্রোকের যে কোনো স্থানে চিকন বা মোটা করতে পারবো। আরেকটি বিষয় আমরা শিখব, সেটি হচ্ছে যে আমরা উইড টুল ব্যবহার করব কোথায় এবং কিভাবে। তো এর জন্য আমরা একটা উইড টুল ব্যবহার করে লোগো তৈরি করতে পারি। তো লোগোটি তৈরির জন্য আমি একটি লোগো অলরেডি তৈরি করে রেখেছি। আমি এটা Ctrl+V দিয়ে এখানে পেস্ট করলাম। তো আমি এই জিনিসটা এখন উইড টুল ব্যবহার করে কিভাবে তৈরি করতে পারি সেটা দেখব। তো এর জন্য আমরা পেন টুল ব্যবহার করছি এবং আমরা এখানে এরকম স্ট্রোক নিয়ে নিব। আমরা ফিলটিকে অফ করে দিতে পারি। তো আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো একটি ইমেজ যদি আনি, এই যে এখানে যে পাখির ইমেজটা আমরা দেখতে পাচ্ছি, আমরা গুগল থেকে একটি পাখি বা বার্ডের যদি একটা ইমেজ নিয়ে আসি, তো তখন আমরা সেটির ওপর দিয়ে এভাবে লাইন নিয়ে নিতে পারবো। এর জন্য আপনাদেরকে গুগল করে ভালো মানের ইমেজ আনতে হবে, যেটি থেকে আপনি ইমেজ থেকে কনভার্ট করে লোগো করতে পারবেন। আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে এটা একটু এখানে নিয়ে নিলাম। আচ্ছা, এখানে আমরা আলাদা একটি শেপ নিতে পারি বা একই শেপ। আমরা শেপটি পেয়ে গেলাম। এখন আমরা এই শেপটিকে স্ট্রোক দিয়ে দিব। আমরা শেপটির স্ট্রোক দিয়ে দিলাম। এখন এরকম আমরা পেয়ে গেলাম। তো এখন আমাদের যেখানে যেমন লাগবে, আমরা যদি উইড টুলটি ব্যবহার করি, আমাদের এখানে চিকন লাগবে, আমরা এখানে চিকন করে দেই। এভাবে আমরা চিকন করে দিলাম। তো আমাদের যেখানে যেমন লাগবে আমরা সেখানে সেরকম করে দিব। তো আমাদের এখানেও চিকন লাগবে, আমরা এখানেও চিকন করে দিচ্ছি। আমাদের এখানেও চিকন দরকার, আমরা এখানেও চিকন করে দেই। তো আমরা এটা একটু ডিরেক্ট সিলেকশন দিয়ে এটা একটু দূরে নিয়ে নিই। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা স্ট্রোকটি এ পাশে আনতে পারি যাতে দেখার সুবিধা হয়। তো আমাদের এই যে এখানে এটি এর সাথে লাগিয়ে দেই। ওকে, এরপর আমি উইড টুল ব্যবহার করে মাথাটাও চিকন করে নিব। তো আমাদের যদি স্ট্রোকটি আরেকটু মোটা করি, আমাদের স্ট্রোকটি আরেকটু মোটা করে নেই। মনে হয় ঠিক আছে অনেকটা। তো এখানে যদি আমাদের একটু মোটা লাগে সেক্ষেত্রে আমি স্ট্রোকে উইড টুলটি ব্যবহার করব এবং এখানে একটু মোটা করে নিব। আমাদের সামান্য একটু মোটা হলে হবে। এরপর এখানেও আমরা সেটা করব,
সামান্য একটু মোটা করে নিব। আমাদের যেখানে যেমন দরকার আমরা সেখানে সেরকম এভাবে করে নিব। আমরা পাখিটির আকৃতি মোটামুটি পেয়ে গিয়েছি। এখন আমরা এটা এই যে ভিতরে যে এইটা আছে সেটা দিব। আমরা এটা পেন টুল দিয়েও দিতে পারি, অথবা আমরা এভাবে নিয়ে আমরা এটা উইড টুল দিয়েও করতে পারবো এভাবে। তো সেম আমরা এটাকে এখানেও একটি নিয়ে নিব। এটি আমরা একটু ছোট করে দিলাম এবং এটির স্ট্রোকটাও আমরা একটু কমিয়ে দিলাম। তো এখন আমরা এগুলা সবগুলো সিলেক্ট করে দেব। অবজেক্টে গিয়ে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম। এরপর আমি এগুলো সিলেক্ট করে তিনটা সিলেক্ট করলাম এবং আমি এই যে আমাদের পাথফাইন্ডারে গিয়ে ইউনাইট এটাতে ক্লিক করলাম। এটা একসাথে ইউনাইট হয়ে গেল এবং এই দুটো আলাদা রাখলাম যেহেতু কালার আলাদা হবে। তো এটা সিলেক্ট করে আমি আইড্রপার দিয়ে এই কালারটা পিক করে নিলাম এবং এই দুইটা সিলেক্ট করে আমি এখান থেকে এই কালারটা পিক করে নিলাম। তো আমাদের লোগোটি হয়ে গেল। তো এভাবে আমরা উইড টুল ব্যবহার করে আমরা যে কোনো ইমেজ থেকে আমরা একটি ভেক্টর কনভার্ট করতে পারবো এবং খুব ইজিলি এই কাজটা করতে পারবো। এই কাজটি যদি আমি পেন টুল ব্যবহার করে করতে যেতাম তাহলে আমার অনেক বেশি প্রবলেমে পড়তে হতো, কিন্তু আমি উইড টুলটা ব্যবহার করলে আমার ইজিলি এই কাজটা করতে পারবো। এবং আরেকটি বিষয় আপনাদের বলি যে আমার কাজের কিছুটা ফিনিশিংয়ের অভাব আছে, সেটি হচ্ছে যে আমি ভিডিও অনেক বড় হয়ে যাবে, এজন্য আমি দ্রুত দেখিয়েছি, এ কারণে এরকম আছে। আপনারা আস্তে ধীরে যদি কাজটি করেন তাহলে একেবারে নিখুঁতভাবে আপনারা করতে পারবেন। তো আরেকটি বিষয় হচ্ছে যে আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপ এবং লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখানে জয়েন হয়ে নেবেন এবং ওখানে নতুন নতুন ডিজাইনাররা তাদের কাজগুলো শেয়ার করে, আপনারা চাইলে সেখানে আপনাদের প্র্যাকটিসের কাজগুলো শেয়ার করতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে।